এক এক যুগের মুজিজা কিন্তু এক একটা মুজিজা, বোঝেন কিনা? অলৌকিকত্ব যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায়, এটা আল্লাহর ক্ষমতা, এটা নবীদের ক্ষমতা নয়, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা। নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করান। আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন। আল্লাহ পাক এখনো ক্যাপেবল এটার জন্য। তো সেরকম মানুষ হতে হবে আগে, সেরকম মানুষ তো হতে হবে। অনেক আল্লাহর বান্দা আছেন, দেখবেন আপনার জন্য দোয়া করছে, আপনার সমস্যা দূর হয়ে গেছে, হয়নি? এমন হয়? তো আল্লাহ পাক, এটা তার ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ পাকের। এখন ওই সময়কার মুজিজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া, মনে আছে? অন্ধত্ব দূর করে দেয়া, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, মনে আছে? যে যুগের মুজিজা, মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল, ওই যুগে আল্লাহ পাক ওই মুজিজাই দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের খুব দাপট ছিল, বুঝছেন? তো সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের দাপটটা বেশি ছিল। আল্লাহ পাক জিনদের উপর সুলাইমান আলাইহিস সালামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন। ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো, তার আংটির মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো, মনে আছে ঘটনা? আচ্ছা, আবার মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার চর্চা হতো, জাদুবিদ্যার চর্চা। এই চর্চা কিন্তু এখনো হয়, এখনো জাদুবিদ্যার চর্চা হয়, ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনো হয়। এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমি শেষের দিকে প্রশ্নোত্তর পর্বে কিছু আয়াত বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ তাআলা। তো ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মুজিজা দেখিয়েছেন, মানে যখন যেটা তার বিপরীতে সেই মুজিজা, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবি সাহিত্যের যুগ চলছে, একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সব সাহিত্য ধসে গেল। এটা কোরআনের মুজিজা। আবার ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়কার চলছিল আর কি। চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি মানে আগ্রহ ছিল, যেটা এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়। আল্লাহ পাক তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন। তো এই দুই ব্যক্তিকে ওই নাজ্জার হাবিব বিন ইসরাইল, সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মর্যাদা দেখাতে পারো কিনা। এখন সে বলছে ঠিক আছে, মর্যাদা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে। আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এগুলো কিন্তু কোনো গালগল্প নয়। এবার হাবিবে নাজ্জার, তার কিন্তু বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ এটা তাওহীদের ফসল, এটা তাওহীদের ফসল। এবার তিনি দেনানদেন সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, তখন ছিল না, তখন ছিল কি ঈসা রূহুল্লাহ ওয়া আবদুহু, এরকম একটা কালিমা ছিল তখন, ঠিক আছে? তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন, ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন। তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই, প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, কারণ সমাজের সবাই কিন্তু মুশরিক। এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান, ঢুকায় আপনি এখন যদি জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করেন, তাহলে তো রিমান্ড হবে আর কি। তো তিনি নিজেকে একটু সেফ করে একা একা ইবাদত করা শুরু করলেন। এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু। আমি এই হাবিবে নাজ্জারের ঘটনা, ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরক, এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন। এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই। অনেক আলোচনা আমি আগে করেছি বিগত লেকচারগুলোতে, যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শিরক আছে, একদম এডুকেশন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানেই শিরক আছে। কোনো জায়গায় শিরক বাদ নাই। ইকোনমিক্সেও শিরক আছে, সামাজিক কালচারে শিরক আছে, আমাদের চিন্তা দর্শনে শিরক আছে, আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে, আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে কোনো কোনো জায়গায়, আছে না? আছে। যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন, আপনি বুঝতে পারবেন এই ওয়ার্ল্ডটা শিরকের আন্ডারে আছে। আর সামনে আসবে বড় শিরক, মাসিহুদ দাজ্জাল। ও যখন, এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতি কাজ শুরু করেন নাই, একা একা তিনি নিজেকে তৈরি করেছেন। আগে তাসকি, আধ্যাত্মিক অর্থ অর্জন করার চেষ্টা করেছেন, ইবাদত বাড়িয়েছেন। এদিকে ওই দুজন রাসূল তারা শহরে প্রবেশ করলেন, বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না। ঠিক মক্কার অবস্থার মতোই। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? এই সূরা কিন্তু মদিনা নাজিল হয় নাই। তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, সাহাবীদেরকেও শিক্ষা দিচ্ছেন। ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল।
আর মাক্কি পরিবেশ মানে আমি অনেকদিন আগে বলেছি, মাক্কি পরিবেশ মানে শিরক, মাক্কি পরিবেশ মানে সুদ রিবা, মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক, মাক্কি পরিবেশ মানে জেনা ব্যভিচার, মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি, এগুলো মক্কা। মক্কা মানে এইগুলো যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে। আপনি যদি ছোট ছোট সেন্সে চিন্তা করেন না, তাহলে আমাদের সোসাইটিটাও মাক্কি। ছোট সেন্সে চিন্তা করেন, এখানে শিরক দিয়ে ভর্তি, রিবা সুদ দিয়ে ভর্তি, মাদক দিয়ে ভর্তি, মেয়েদের যে জেনা ব্যভিচার পর্নোগ্রাফি এগুলো দিয়ে ভর্তি, আর কি গোত্রীয় হানাহানি তো আছেই। এটা এখন পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে, কোনো কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে, মসজিদে মসজিদে ভাগাভাগি হচ্ছে। আছে মক্কার আদর্শ কিন্তু এখনও সমাজের মধ্যে আছে, খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখুন, একটু খিদিরের মতো দেখতে শিখুন। এখন দেখুন, এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না, তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকবার তাকবীর এটা দেওয়া শুরু করেছিল। যখনই বের হতেন তার তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে, কে আছো কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয়। হ্যাঁ, কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে, এগুলো কোরআনে আছে কিন্তু। তখন আব্দুল্লাহ বিন মাসউদ, সুবহানাল্লাহ, রুয়াইয়াল গানাম বলা হতো তাকে, মানুষ তাচ্ছিল্য করতো, মানুষ তাকে তাচ্ছিল্য করতো। তার পা ছিল সরু, মানে চিকন সরু, পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো, সুবহানাল্লাহ। আর ওই পায়ের নিচেই আবু জেহেলের মৌত আল্লাহ লিখেছিলেন, সুবহানাল্লাহ। ওই পা দিয়ে তার আবু জেহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গর্দান কেটেছেন বদরের মাঠে। খালি 13 বছরের ব্যবধান, সময়ের ব্যবধান, খালি জাস্ট টাইম টক্স, মানে সময় কথা বলে না, সময় কথা বলে। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলেই আবু জেহেল আবার মারা গেছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই তেলাওয়াত শুরু করলেন। বাস, মায়ের শুরু হলো। এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, মায়ের একটা মাটিতে পড়বে? একটাও গায়েবই হয়ে যেতে পারেন আপনি, নাই, আউট অফ হিস্ট্রি। আপনি আপনার কথা মানুষ ভুলেই যাইতে পারে, হয় না এমন? আর যদি জাতিসংঘে গিয়ে বলেন যে যত বেইজ আছে সব শিরকের উপর আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে, তাইলে কি হবে? তো এই অবস্থা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর। বেচারা মক্কায় গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, হ্যাঁ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বাস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলো মেরে মারা শুরু করেছে। তাহলে শিক্ষা হচ্ছে এগুলো সুন্নত। শিক্ষাটা কি?